দুপুরের রোদে ঝলমল করছে নদী। ভেদুরিয়ার ঘাটে দাঁড়িয়ে মধ্যবয়সী এক জেলে তাকিয়ে আছেন দিগন্ত পানে। নীল জলের ওপর পাখির ঝাঁক উড়ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। আর কতদিন লঞ্চে যাব আসবো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলে বলল, বাবা জানেন এবার সত্যিই নাকি সেতু হচ্ছে। হ্যাঁ, এবার সত্যি। অবশেষে সেই বহু প্রতীক্ষিত ঘোষণাটা এলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন ঘোষণা দিলেন, আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ। এই ঘোষণা শুধু একটি অবকাঠামো প্রকল্পের কথা নয়, এটি একটি জনপদের দীর্ঘদিনের স্বপ্ন, বঞ্চনার ইতিহাস ও প্রতিজ্ঞার নতুন শুরু। দৈর্ঘ্যে 11 কিলোমিটার, যার মধ্যে মূল সেতু অংশ 10.87 কিলোমিটার, বাকিটা সংযোগ সড়ক। ভোলা বরিশাল সেতু শুধু বাংলাদেশের দীর্ঘতম নদী সেতুই নয়, এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়। 17,466 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু হবে 4 লেন বিশিষ্ট, যা পদ্মা সেতুর তুলনায় খরচে অনেকটাই সাশ্রয়ী। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা অবশেষে যুক্ত হতে যাচ্ছে মূল ভূখণ্ডের সাথে। যে ভোলা এতদিন নদীপথেই দেশের সাথে সংযুক্ত ছিল, আজ তার সামনে খুলে যাচ্ছে স্থলভিত্তিক এক নতুন অধ্যায়। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ বহু পুরনো। সে অভিযোগ যে নিছক গুজব ছিল না, বরং সত্যের ছায়া বহন করত, তা বিভিন্ন আন্তর্জাতিক সূত্রেই প্রমাণিত হয়েছে। সেই সময়ে রাজনৈতিক শাসকেরা এই দুর্নীতিকে জাতীয় গৌরব বলে আড়াল করতে চেয়েছেন, কিন্তু ইতিহাস তা ভোলেনি। আজ যখন প্রফেসর সরকার ভোলা বরিশাল সেতু নির্মাণের ঘোষণা দিলেন, তখন দেখা যায় যেখানে পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, সেখানে প্রায় দ্বিগুণ দৈর্ঘ্যের এই নতুন সেতুর খরচ পড়ছে অনেক কম। নতুন প্রকল্প, নতুন মূল্যস্ফীতির বাজার, তারপরেও ব্যয় কম, অর্থাৎ কোথাও কোনো লুকোচুরি নেই। এই প্রকল্প জবাব দিচ্ছে পদ্মা সেতুর সেই অস্বস্তিকর অতীতকে। ভোলা শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের গ্যাস ও বিদ্যুতের এক বিস্ময়কর ভাণ্ডার। মাটির নিচে লুকিয়ে থাকা 1.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আর 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নিয়ে ভোলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র। কিন্তু যোগাযোগ ব্যবস্থার দুর্বলতায় এই শক্তির পুরোটা ব্যবহার করা যায়নি। প্রতিটি মেগাওয়াট যেন বন্দী হয়েছিল জালের মতো নদীর মাঝে। এই সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিডে অবাধে যুক্ত হবে। অর্থনীতি, শিল্প এবং রপ্তানির জন্য তৈরি হবে এক নতুন করিডোর। 2009 সাল থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে এই সেতু নির্মাণের কথা বলা হয়েছে। 2018 সালের ডিসেম্বরে কাজ শুরুর আশ্বাস এসেছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এরপর 6 বছরেও কাজ শুরু করতে পারেনি পূর্বতন সরকার। আর এদিকে ভোলার মানুষ বারবার আন্দোলনে নামেন। 5 দফা দাবির মিছিলে তারা বলেছিলেন, দ্বীপের রানী আর অবহেলার পুতুল হতে চায় না। অবশেষে সেই আন্দোলনের জবাবে বর্তমান প্রফেসর ইউনুসের সরকার প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠে নামল। সরেজমিন পরিদর্শনে এসে ডক্টর শেখ মহিউদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জানালেন, প্রফেসর ইউনুস সরকার আন্তরিক, আগামী জানুয়ারিতে কাজ শুরু হচ্ছে। এই বিশাল প্রকল্পের অর্থায়নে জাপান সরকারের সহযোগিতার সম্ভাবনা রয়েছে। জাপানি একটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। বিকল্প হিসেবে রাখা হয়েছে কোরিয়াকেও। আর যদি আন্তর্জাতিক অর্থায়ন নাও আসে, তবুও থেমে থাকবে না এই সেতু। সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এই আন্তর্জাতিক সহযোগিতার আলোচনা শুধু অর্থনীতির নয়, এটি কূটনৈতিক বার্তাও বহন করছে, যেখানে বাংলাদেশ দেখাতে চাইছে তার স্বাধীন কৌশলগত অবস্থান। ভোলা একটি ব্যতিক্রমী জেলা। বঙ্গোপসাগর আর মেঘনার কুল ঘেঁষা এই জেলার আয়তন প্রায় 3400 কিলোমিটার, যেখানে বাস করেন প্রায় 20 লাখ মানুষ। কিন্তু সরাসরি স্থল যোগাযোগ নেই বরিশালের সঙ্গে। ভোলায় পৌঁছাতে হয় লঞ্চে, ভেদুরিয়া হয়ে বাস বা মোটরসাইকেলে। এই দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল যাত্রায় ভোলাকে বারবার পিছিয়ে দিয়েছে। এদিকে ভোলার ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। সেই ইলিশ উৎপাদনের 30% আসে এককভাবে এই জেলা থেকে। শুধু ইলিশই নয়, অন্যান্য মাছ, শুটকি, কৃষিপণ্য, এমনকি ট্যুরিজমেও ভোলা ছিল সম্ভাবনাময়। কিন্তু পথের অভাবে সবাই থেকে গেছে খরস্রোতা নদীর ওপারে। এই সেতু এখন শুধু অবকাঠামো নয়, এটি হয়ে উঠছে একটি রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতীক। ভোলার জনগণ জানে এটি কেবল কনক্রিট আর ইস্পাত নয়, বরং এটি একটি লড়াইয়ের ফল। একটি সেতু যা দেখাবে কে ছিল প্রতিশ্রুতির বাণিজ্যবাজ আর কে বাস্তবায়নের সাহসী পথিকৃৎ। এখন প্রশ্ন হচ্ছে,
এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে, কাজ কতটা সময় মতো হবে, রাজনৈতিক অস্থিরতার ভেতর প্রকল্প কতটা টিকবে। রাত গভীর। তেঁতুলিয়া নদীর পাড়ে বসে এক বৃদ্ধ জেলে বাতাসের আওয়াজ শুনছেন। দূরে অন্ধকার নদী, তার বুক চিরে আসছে নির্মাণ যন্ত্রের গর্জন। তিনি চোখ বন্ধ করেন। একসময় বললেন, এই নদী অনেক কিছু গিলে খেয়েছে, এবার দেখি সেতুর গায়ে আমাদের গল্প কতটা ওঠে। ভোলা বরিশাল সেতু কি পারবে ভোলাকে মূল ধারায় নিয়ে আসতে, নাকি আবারও রাজনীতির ঢেউয়ে ভেসে যাবে এই স্বপ্ন? পর্দা নামছে না, বরং ওপরে উঠছে এক নতুন দৃশ্যপটের, যেখানে সেতুর নিচে জমে থাকা ইতিহাস আর ভবিষ্যতের উত্তাল স্রোত মুখোমুখি হতে যাচ্ছে। এই সেতু বাস্তবায়নের সাহসিকতা যিনি দেখিয়েছেন, যিনি মুখোশহীন দুর্নীতির পর একটি স্বচ্ছ, টেকসই এবং গণমুখী প্রকল্প শুরু করেছেন, তিনি হলেন প্রফেসর ইউনূস। যখন সবার চোখ রাজনীতির জটিলতার দিকে, তখন তিনি দেখালেন স্বপ্নের পথ। পদ্মা সেতুর ছায়া পেরিয়ে দুর্নীতির গ্লানি ছিঁড়ে তিনি দাঁড়ালেন নতুন ইতিহাসের সামনে। সন্ধ্যায় টেলিভিশনের পর্দায় তার হাসি মুখ যখন ভেসে ওঠে, তখন ভোলার নদী পারে বরিশালের ঘাটে রাজনীতির অলিতে গলিতে একটাই কথা, এই মানুষটার জন্যই বাংলাদেশ আবার হাসছে।